হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে দেশি হাঁস রান্না করবো গাইস। এই দেখুন মাংসগুলো কেটে, দুইটা হাঁস এখানে রান্না করবো দেশিভাবে আজকে। গাইস সাথে থাকুন, দেখতে থাকুন। মাংস হাঁস 300 ফিটের হাঁস বলে, তাই আজকে একটু নিজেদের দেশি হাঁস রান্না করছি গাইস। মাংস এই যে ধুয়ে নিলাম। আজকে 300 ফিট হাঁসের মতো রান্না করে, 300 ফিট জায়গায় যে হাঁস রান্না করে সেই রকম হাঁস রান্না করার চেষ্টা করতেছি গাইস। দেখতে দেখতে হাঁস খুব খেতে ইচ্ছা করলো, তাই আজকে দুইটা হাঁস সাথে নিয়েছে। এর সাথে সিটা পিঠাও খেতে গাইস। এই যে তেল দিয়ে পেঁয়াজ, তেজপাতা, গোটা গোটা গরম মশলা দিয়ে দিলাম গাইস। এই যে হাঁস দিয়ে দিলাম, দুইটা হাঁস দিয়ে এটা আমি একটু হালকা একটু নাড়াচাড়া দিয়ে নেবো গাইস। এই হলো মশলা, আর এই যে পেঁয়াজ আর ঝাল বাটছি একসাথে বেটে দেবো। এখানে আদা, জিরে, রসুন, মশলা, ধনে গুঁড়াটা দিচ্ছি। এই মশলা সব দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি এখানে আদার পানি দেবো। এই যে আদাটা দিয়ে দিলাম, আদার পানিও দিলাম। দিয়ে এখন আমি দেশি হাঁসের মাংস দেশিভাবে বাটা দিয়ে এই যে রান্না করছি গাইস। এইটায় আমি এরপরে হাঁড়ির মধ্যে দিয়ে ভালো করে, মাংস হাঁড়িতে রান্না করলে বেশ স্বাদ হয়। এখানে যেহেতু অনেক খানিকটা, তাই সব উঠাই নিচ্ছি গাইস। এইবার হাঁড়ির ভিতর দিয়ে যেহেতু অনেকটা, সেজন্য হাঁড়িতে আরেকবার রান্না করে নিতে হলো। মাংস কষাচ্ছে, রসুন দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে এই যে আলু দিয়ে দিলাম। এই যে এখন চুই ঝাল দেব গাইস। চুই ঝালে দিয়ে আমি চুই ঝাল দিয়ে হাঁসের মাংস গাইস। এই যে গরম মশলা বাটা দিয়ে দিলাম, লবণ দিলাম, তেলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম। এই এখন ঢেকে দিলাম গাইস। এই তৈরি হয়ে গেল হাঁসের মাংস রান্না। এই যে গাইস, আমার এই রান্না যদি এই যে গাইস, এই আমার তৈরি হয়ে গেল পোলাও, তৈরি হয়ে গেল রান্না হাঁসের মাংস, পোলাওর সাথে হাঁসের মাংস গাইস। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন।